তাহলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার প্রথম উপায় হলো শিরক মুক্ত ঈমান গ্রহণ করা এবং বিদআত মুক্ত সুন্নতের উপর চলা। কয়টা বিষয় বললাম? দুইটা বিষয়। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার প্রথম উপায় হলো শিরক মুক্ত জীবন যাপন করা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদের উপর, ঈমানের উপর অটল থাকা এবং বিদআত মুক্ত সুন্নত পালন করা। এটা হলো জাহান্নাম থেকে মুক্তির প্রথম উপায়। কারণ হলো এই যে ঈমান আছে আবার সাথে শিরকও আছে, সুন্নত আছে আবার সাথে বেদাতও আছে, এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে চায় যে তার রবের সাথে সাক্ষাৎ লাভ করতে, তার রবের রেজামন্দি হাসিল করতে চায়, সে যেন আমালান সালিহা, নেক আমল করে, সহি আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। সেটা আকীদাই হোক, আমলে হোক, যে কোনো ভাবেই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেন কাউকে শরীক না করে। তার মানে হলো নির্ভেজাল ঈমান, নির্ভেজাল সুন্নাত, এর উপর যদি চলতে পারি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু অবস্থা হলো এই যে আমাদের ঈমানও আছে, আবার শিরকের সাথেও আমাদের আপোষ আছে। অনেক সময় আমরা দেখতে পাই